যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য মাঠের মধ্যে আসার জন্য সকলকে অনুরোধ করবো যারা অংশগ্রহণ করেছে মাঠের মধ্যে আসার জন্য প্রবেশ করার জন্য। এই খেলাটি পরিচালনা করার জন্য আমাদের ক্লাব সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই ও রাকিবুল ইসলামকে অনুরোধ করছি এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই খড়ি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে 2024-এর কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না। এটি একটি অন্যতম ইলেকট্রিশিয়ানকে অনুরোধ করবো শেষবারের জন্য সুন্দর সাউন্ড দেওয়ার জন্য। যদি সকলে এসে গেছে সকলে এসে গেছে আমাদের যদি সকলে যদি এসে যায় তাহলে একে একে সকলের কাছে আমরা যাবো তাদেরকে জিজ্ঞেস করবো যে তারা চলেছে। Bellot. Mom is the hat. আমরা জাজমেন্টের যারা রয়েছে তারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ করবো তারা সজাগ থাকার জন্যে একে একে আমাদের মধ্যে উপস্থাপন করছে বিভিন্ন রূপী বহুরূপী যারা রূপকে বললে আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছে সমাজকে মেসেজ দিতে চাইছে বা তারা উপস্থাপন করতে মানুষের উপদেশ হিসেবে আমি তাদেরকে স্বাগত জানাই আমাকে অভিনন্দন জানাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু ঈদ ফেস্টিভ্যাল 2026। হাজার মেহমান বুজুর্গ দোস্ত চলছে ক্রোয়েজুলাই। আমরা একে আমি আমাদের যারা জাজমেন্ট রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে আমি কি দিতে পারি। যারা রয়েছে আমি যারা যারা অনুষ্ঠান রয়েছে সকলেই সাইডে যাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞেস করার জন্য একে একে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থাপন করছে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তাদেরকে উৎসাহিত করবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি আমরা শুরু করতে পারি আমরা কি শুরু করতে পারি। সর্বপ্রথম একটি মেয়ে সুন্দর ফুটফুটে একটি মেয়ে ছোট্ট একটি মেয়ে একটি সাজ তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা তার কাছে যাবো যে জানতে চাইবো যে সে কি উপস্থাপন করতে চলেছে। তোমার নাম কি? তুমি এখানে কি শিখে এসেছো? আচ্ছা তুমি একটি সত্য ঘটনা বলতে এসেছো আমরা শুনবো। ভালো করে খান না 5-6 দিন সুখে 7 দিনের পরে আনবে আবার এটা না পড়ে কি এইটা ফিলিস্তিন বোম লেগে গেছে এই ইসরায়েল চুপ কর স্বামীকে বিশ্বাস করো না কেউ। ধন্যবাদ। বোম লাগাচ্ছে সে কিছু মেসেজ দিতে চেয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর একটি সম্পর্ক রয়েছে সেখান থেকে ও একটা মেসেজ দিতে চেয়েছে। এখানে আমরা যাবো এখানে দুটি ছোট্ট ছোট্ট ভাই রয়েছে তাদের কাছে আমরা জানবো। সর্বপ্রথম জানবো তোমার নাম কি? তোমার নাম? এই দুজনের নাম আমরা জেনে নিলাম। এবারে আমরা জানতে চাইবো তোমরা কি শিখে এসেছো এখানে। তুমি অর্থাৎ মাথায় টুপি একটা পাঞ্জাবি পায়জামা যেমন সুন্দর একজন মুসলিমের লেবাস সেটা মুসলিম সাজার চেষ্টা করেছে। তুমি
আমরা বুঝতে পেরেছি হয়তো কথা সাথ দিচ্ছে না, ও মাথায় তিলক কেটে শুরু করে অর্থাৎ একজন হিন্দু সম্প্রদায় উপস্থাপন করতে চেয়েছে। তা তোমরা কি মেসেজ দেবে, কিছু কিছু বলবে? মোরা একদিন হিন্দু মুসলমান। এই সেই ফিলিস্তিন তো মেরে দিচ্ছে সব। ঠিকই আমাদের খবর দে। মেসেজ দেওয়া চেয়েছিলেন যে আমরা একই ব্যক্তি ধরি, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা দেখতে পাচ্ছি একজন এখানে অবস্থায় রয়েছে, অবস্থায় রয়েছে এবং দুজন প্রতিযোগী আমার কাছে আপ্রাণ চেষ্টা করছেন এবং এই বিশাল আকাশকে ঢেকে ফেলা এই যে ধোঁয়া, অর্থাৎ একটু আগেই আমাকে অ্যাপিল করলেন যে এখানে ইসরায়েল হানাদার বাহিনী যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি, ওই ইসরায়েলি হানাদার বাহিনী ছোট ছোট বাচ্চাদের উপরে, হসপিটালের উপরে, অনেক সময় মাদ্রাসা মসজিদের উপরে যেখানে আক্রমণ করার চেষ্টা করছে, সেটি প্রতিফলন করার চেষ্টা করছে। তুমি কিছু বলবে? আমার এই ছোট ভাই, আমরা ঈদের নামাজ পড়তে বস না, বস 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 বস। বোম মেরে আহত করে ছোট ভাইকে আহত করে ফেলেছে। সেই জন্য আমরা ইসরায়েলকে ধ্বংস করতে চাই। ইসরায়েল এই দেশে থাকলে আমাদের মুসলিমদেরকে বাঁচাতে দেবে না। একটা মেসেজ দিতে চেয়েছি, যেভাবে ইসরায়েল অনৈতিকভাবে ওই ফিলিস্তিনবাসীর উপরে আক্রমণ করা চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা এই যে ঈদ মিলন অনুষ্ঠান পালন করছি, আজ আমরা সুন্দরভাবে পালন করছি। ঈদ যেমন আমাদের সারা পৃথিবীতে ঈদ পালন করেছে, তেমনি ঈদ ছিল ফিলিস্তিনের মধ্যে। সেখানে নামাজরত, ঈদের নামাজরত অবস্থায় তাদের উপরে ওই হানাদার বাহিনী, ইসরায়েল বাহিনী আক্রমণ করার ফলে ওর একটি ভাই একদম সশরীরে দেখতে পাচ্ছেন আহত হয়েছে এবং মৃত্যুসজ্জায় ঢলে পড়েছে। সেদিকে একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর কিছু বলবে? ধন্যবাদ। তোমার নাম কি? ফিরহাদ রিয়াজ। ধন্যবাদ। রয়েছে এদিকে একটি ছোট্ট একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, এই মা কি শুনতি? ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট ফুটফুটে বাচ্চা, ওরা তো জানে না যে এখানে কেন এসেছে, কি করবে। আমি ছোট্ট বাচ্চাটি সর্বপ্রথম আমি ওকে ভয় দিতে চাই না। পৃথিবীর প্রতিটি মানুষের ভয় লাগে, কিন্তু আমি তোকে ভয় দিতে চাই না রে বাবা। তুই যে আজ এই অসাধারণ অগণিত মানুষের সঙ্গে উপস্থাপন করতে চেয়েছিস, এর জন্য তো আশীর্বাদ রইল। তুই এমনিই জয়ী। নাম কি তোমার? তোমার নাম ঘুরতে যায়নি, গেল তারপরে গেল। হয়তো এই অগণিত মানুষের সঙ্গে হয়তো বলতে পারছে না, কিন্তু পিছনে লেখা রয়েছে বাল্য বিবাহ। ওর নাম আসিফ সুলতান। আমরা বলে থাকি ট্রাফিক সিগন্যাল। আমরা যানবাহন দ্রুত গতিতে যেমন চলাফেরা করি, সেই দ্রুত গতি মেনটেন করার জন্য এবং আমাদেরকে সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারে সেই জন্য ট্রাফিক ব্যবস্থা করা আছে। সেই ট্রাফিক উপস্থাপন করার চেষ্টা করেছে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, অর্থাৎ সুন্দরভাবে ড্রাইভ করবে এবং আপনার জীবনকে সুরক্ষিত করবে। নাম কি তোমার? খুব সুন্দরভাবে নামটি বললে। তুমি কি সেজেছ? ট্রাফিক লাইট। খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে না? ও শুধু মেসেজ দিতে চেয়েছে। সেভ ড্রাইভ, সেভ লাইফ। আজ এই সমাজে প্রচুর গাড়ি, প্রচুর যানবাহন রাস্তা দিয়ে চলতে থাকে, এগিয়ে যেতে থাকে, কিন্তু অনেকেই মৃত্যু ঘটে মানুষের রাস্তার ধারে দেখতে পায় না। বাইক থাকে সামনে।
হয়তো দেখা যাচ্ছে তারই বার্তা নিয়ে এসেছে এ সত্যি সত্যি তো বিএসএফ এর চাকরি পেয়ে যাবে এটা। নিজের ড্রাইভ করো এবং সুন্দর করে ড্রাইভ করো এবং সুন্দরভাবে বাড়িতে ফেরো মায়ের কোলে। মা যে অপেক্ষারত হতে থাকে তোমার জন্য। তুমি চলে যাও দূরে তবুও সে ফিরে আসতে চাই বারে বারে। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, সে বার্তা দিতে চেয়েছে সেফ ড্রাইভ সেফ। এখানে এই জন্য আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাচ্চা, তার গায়ে অসংখ্য আঘাতের দাগ রয়েছে, আমরা যেমন দেখতে পাচ্ছি, শরীরে দেখতে পাচ্ছি, তাই তো? ঠিক আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য দাগ, অসংখ্য আঘাতের চিহ্ন। সর্বপ্রথম জিজ্ঞেস করবো তোমার নাম কি? ফাইভ জমা, খুব সুন্দরভাবে নামটি বলেছে। তুমি কি সাজার চেষ্টা করেছো? এ ও বলতে পারে না। জয় করে একটা হাততালি হয়ে যাওয়ার জন্য এত কষ্টের মধ্যে ও বলেছে, এর জন্যই আমরা ধন্যবাদ জানাই। ও বউয়ের সঙ্গে ঝগড়া করে বউ মানে এসে ও মরে গেছে আর জ্যান্ত করতেছে, ওর মরে গেছে আর। সেটাও উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে একটি গাছ একটি প্রাণ, খুব সুন্দর কথা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। নাম কি তোমার? তামিমুজ্জামান। তামিমুজ্জামান, খুব সুন্দরভাবে নাম বলেছে তামিমুজ্জামান। তুমি কি শিখেছো? একটি গাছ একটি প্রাণ। একটি গাছ একটি প্রাণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিকই, যে একটি গাছ একটি প্রাণ। তাছাড়া তুমি আর কিছু কথা বলবে? ট্রি আওয়ার লাইফ। গাছ কেটে ফেলো না, গাছ লাগাও। খুব সুন্দর কথা, তুমি করে তাড়াতাড়ি হয়ে যাবো জন্য যে একটি গাছ একটি প্রাণ। সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কি নাম তোমার বাবু? ফান্তি। তুমি কি শিখেছো? বন্ধুদের কি মানে বন্ধুদেরকে কথাটি আরেকবার শোনার জন্য অনুরোধ করছি। কথাটি আরেকবার শোনা যাবে। কাজের জন্য পানি বিক্রি করছে। তোমাদের শুনতে ভুল হয়েছে। তুমি আরেকবার বলো, তুমি কি শিখেছো? যুদ্ধ যুদ্ধ যুদ্ধের মধ্যে, হ্যাঁ, কি সুন্দর একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয়, যে দেখবেন যুদ্ধ যে দেশের সঙ্গে হয় এবং যার সঙ্গে হয় দুজনেই ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ইলেকট্রিসিটি থাকে না, সেখানে যেমন থাকে না গ্যাস প্রকল্প, যেমন সমস্ত জিনিস সিস্টেমের মধ্যে থাকে না, সেই অবস্থায় অমূল্য সম্পদ জল, সেই জল সেই অবস্থায় বিতরণ বা বিক্রি করার চেষ্টা করছে একটি ছোট্ট বাচ্চা। সে তার উপস্থাপন আমাদের সম্পর্কে তুলে ধরলেন। সেই সঙ্গে যে জল বিতরণ করছে। এই সঙ্গে ভারতের একটি ঘটনা মনে পড়ে যায়। ভারতের যুদ্ধ চলাকালীন সময় পাঞ্জাবের একটি ছোট্ট বাচ্চা সুন্দরভাবে সেই ভারতীয় সেনাদের জন্য পানি বয়ে নিয়ে গিয়ে চলে গেছিল, নিজের খাওয়ার চিন্তা করে। পানি বয়ে নিয়ে গিয়েছিল ভারতীয় সেনাদের জন্য, ভারতের সেনা জওয়ানের জন্য যুদ্ধকালীন আপাতকালীন সময়। সেই জন্য তাকে গিনেস বুক ওয়ার্ল্ডেও নাম দেওয়া হয়েছে এবং তাকে পুরস্কৃত করা হয়েছে সেই ভারতবর্ষের সেই সুন্দর এখানে প্রতিযোগী রয়েছে পানি বিতরণ করছে। তার কাছে জিজ্ঞেস করবো, কি নাম তোমার? ইরফান আলম। তুমি কি সাজার চেষ্টা করেছো? ও একজন বক্তা, অর্থাৎ যে স্পোকিং, যে লেকচারার হতে চেয়েছিল, তাই তো? তুমি আর কিছু বলবে? আমি একটা আপনাদের সামনে বক্তৃতা ধরে তুলেছি। একদিন মুসা নবী রাস্তা দিয়ে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছিল। তখন একটা মাছরাঙা পাখি মুসা নবীকে বলল যে, হে মুসা, আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, তা আমার একটা অনুরোধ রাখবেন? বলল হ্যাঁ। তা পাখিটা বলল, এখানে তো অনেকদিন পানি হচ্ছে, আল্লাহকে জিজ্ঞেস করবে যে আল্লাহ কবে পানি হবে। তখন মুসা নবী আল্লাহর কথা বলে ফিরে আসছিল, জিজ্ঞেস করলো যে আল্লাহ কবে পানি হবে। আল্লাহ বলল 40 বছর পর পানি হবে।
মুসা নবী ফিরে আসার সময় আবার সেই মাছরাঙা পাখিটার সাথে দেখা হলো। তো মাছরাঙা পাখি বলল যে ও মুসা কবে পানি হবে? বললো যে 40 বছর পর। মাছরাঙা পাখিটা আলহামদুলিল্লাহ বলল। তখনই পানি হলো, এত পানি হলো নদী নালা সব ভরে গেল। তখন মুসা নবী আবার আল্লাহর কাছে গেলেন যে হে আল্লাহ, আপনি তো বলেছিলেন 40 বছর পর পানি দেবেন, তা আজকে কেন সে বলেছে নুরুল ছিল না ওটা ওটা সে ওটা বললো যে আমার শুকরিয়া আদায় সে ওটা নুরুল ছিল তো এই যে তা আপনারা তাহলে এইটা কেরা? সবসময় আল্লাহর মানবেন। বেশি ব্যাখ্যা দিসনি তোর পয়সা দিতে পারবো না। মাশাআল্লাহ। সুন্দর বার্তা দিয়েছে ইসলামের বার্তা, আর ইসলামের বার্তায় বলেছে সর্বদা সর্বকাজে যখনই দুঃখ আসে আমরা আল্লাহর নাম শুকরিয়া করি, কিন্তু যখন সুখ আসে তখনই আমরা আল্লাহর নাম ভুলে যাই। তো এখানে বার্তা দিয়েছে সবসময় যখনই দুঃখ হোক সুখ থাকুক সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। এবার আমাদের কাছে আমরা চলে যাব একটি ছোট্ট মেয়ে, মাথায় কাঠের বোঝা নিয়ে সুন্দর করে শাড়ি পরে, এবং সে একটি মেসেজ দিতে চাইছে। বর্তমান প্রেক্ষাপট যে গ্যাসের দাম, যে গ্যাসের আকার, সেজন্যে গ্যাসের দাম বাড়ায়, কাঠ ব্যবহার করব, এটি তার মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সর্বপ্রথম তার কাছে আমরা যাব, তার নাম কি জিজ্ঞেস করবো। নাম কি? ফারিহা জামান। ফারিহা জামান, খুব সুন্দরভাবে নাম বলেছে। তুমি কি শিখছ এখানে? গ্যাসের দাম বাড়ায় কাঠ ব্যবহার করুন। দিদি বৌরিরা আসে কাঠ নিয়ে যান। ও এই গ্যাসের অকাল এই অবস্থার মধ্যে থেকে ও মানুষকে বা সমাজকে একটি বার্তা দিতে চাইছে যে কাঠ ব্যবহার করুন, যেহেতু এখন গ্যাসের আকাল। আর কিছু বলবে? ধন্যবাদ। এবং শেষের দিকে আমরা আসছি এবং আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা সঠিকভাবে বেড়াতে পারছে না, তবুও এই অগণিত মানুষের সামনে সে উপস্থাপন করতে চেয়েছে। সর্বপ্রথম জিজ্ঞেস করবো, তোমার নাম কি? আরিস। ওয়ে হয়ে কি সুন্দরভাবে নামটি বলবে। এখন আমরা সকলে নামও ঠিকঠাক করতে পারি। তুমি কি শিখেছো? তুমি কি শিখেছো এখানে? তুমি কি লিখেছো? ইরান বা ইউক্রেন যুদ্ধ সব জায়গায় একই কষ্ট আনে, তাই আমরা চাই শুধু শান্তি। এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধে চাই না আমরা অশান্তি, চাই না আমরা হানাহানি রাহাজানি, চাই না আমরা মানুষের মৃত্যু, চাই আমরা সর্বদাই শান্তি। আর এই শান্তির বার্তা নিয়ে ফারহানা খাতুন। ফারহানা খাতুন, তুমি কি শিখেছো? আমি একটি গান কবিতা বলতে চাই। ও হ্যালো হ্যালো হ্যালো। মটর গলায় গোল গোল তত্তা ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে মদের বাবা হাসছে গাদা গাদা, শস্যের ফুল থোকা থোকা কানে গুঁজেছি, বর্ধমানের ডালার মতো লুচি লুচি কিনে এনেছি। হ্যালো 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 হ্যালো। ওই বেশি টাকাচ না, বিয়া দিয়ে দেবো কান্দা মরে যাবে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন প্রতিযোগিনী এখানে রয়েছে, যার বেশভূষা একটি একটি মনোরঞ্জনকর দৃশ্য আমরা দেখতে চলেছি। শাকচুন্নি সে যে এখানে উপস্থাপন করেছে। আর কিছু বলবে? না না, কিছু বলতে চাই না। শাকচুন্নি সেজেছে। এবং আমাদের এদিকে দুজন প্রতিযোগী এবং প্রতিযোগিনী রয়েছে, তাদের কাছে আমরা আসবো। দুজন প্রতিযোগী রয়েছে। সর্বপ্রথম দেখতে পাচ্ছি ওদেরকে মনে হচ্ছে যেন কোনো মিলিটারি অথবা কোনো মিশনের মধ্যে রয়েছে। আমি সর্বপ্রথম জিজ্ঞেস করবো, তোমার নাম কি? রিদওয়ান। তোমার নাম রিদওয়ান। তোমার নাম? মোহাম্মদ মুরসালিন।
তোমার মোরসালে তুমি কি সাজার চেষ্টা করেছো? আমি একটি ইসরায়েলের আর্মি সাজার চেষ্টা করেছি। আমার প্রধান লক্ষ্য হলো আল আকসা মসজিদকে দখল করা। খুব সুন্দর একটি মেসেজ এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে। ও এই পৃথিবীতে আমরা জানি 800 অধিক কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 200 কোটির প্লাস মুসলিম সম্প্রদায়, যাদের দ্বিতীয় কেবলা অর্থাৎ আল আকসা, সেই আল আকসাকে ধ্বংস করে ওরা একটি মেসেজ দিতে চেয়েছে যে তারা মুসলিম সম্প্রদায়কে উৎখাত করবে এবং ইহুদি ধর্ম বা ইহুদি দেশ ইসরায়েলকে গঠন করার জন্যে একটি উপস্থাপন করেছে। আমি প্রত্যেক প্রতিযোগীকে বলবো একবার করে সবাই লাইন আপ করে পরপর চারিদিকে ঘোরার জন্য। প্রত্যেকে লাইন আপ করে চারিদিকে ঘুরবে একবার, সবাই শেষ করবে। এই জন্য আমি অনুরোধ করবো প্রত্যেককে একবার চারিদিকে ঘোরার জন্য। সবাই একবার চারিদিকে ঘুরে যাও। আমি একবার অনুরোধ করবো সবাই আমার সঙ্গে, আমার পিছনে এদিকে এসো, এদিকে এসো, সকলে এদিকে আসো, সকলে একদিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার পিছনে থাকো, এদিকে এসো, পিছনে এসো, সকলে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই ছোট্ট ছোট্ট যারা উপস্থাপন করেছে এই ঈদ মিলাদ অনুষ্ঠানে, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং তাদের সুস্থতা কামনা করে জুনিয়র করলে তাই আপনারা দেখছেন জুলাই ঈদ মিলাদ অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ এই জুলাই। আপনারা দেখছেন এই সমস্ত বাচ্চারা আপনাদের সঙ্গে উপস্থাপন করেছেন। এদের জন্য জোর করে একটা হাততালি দিয়ে দেবে, যারা আগামী দিনে আরো সুন্দরভাবে উপস্থাপন আপনাদের সম্মুখে করতে